এই লাঠিটা দিয়া ওর পাশার মধ্যে অনেকগুলি বাড়ি দেওয়া দরকার। বেয়াদব, অথচ বেয়াদবের জন্য কত বড় রঙ্গমঞ্চ করতেছে। আসারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুদ সাহেব এবং আরো আপনারা অনেক অনেক আছেন, সবাই কোনো সবাই গেলে আপনাদেরকে সভাপতি বানায়, প্রধান অতিথি বানায়। তো এত লোকের নাম আমি বলতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আমি চট্টগ্রামে 4 বছর জামিয়া আহমদিয়া নিয়ে লেখাপড়া করেছি, সেই জন্য চট্টগ্রামের সাথে আমার অন্তরের একটা অন্তঃস্থল সাথে একটা সম্পর্ক। চট্টগ্রামকে আমার নিজের দ্বিতীয় বাড়ি মনে হয়। আলহামদুলিল্লাহ, আমি একবার ইসলামিক ফাউন্ডেশন দিদি স্বামী আফজাল সাহেব সহ হযরত আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহর সাথে দেখা করতে গেলাম ওনার বাসায়। উনি অল্প সময়ের ভিতরে কিছু কথা বললেন। তখন আমি দেখলাম যে উনি আসলে একজন দার্শনিক। উনি যে বিষয়ে কথা বললেন অল্প সময়ের ভিতরে, এটা কেবল একজন দার্শনিক বলতে পারে যে কোনো একটা বিষয়ে অনেক গভীর চিন্তা করতে করতে নিজেরই একটা চিন্তা নিয়ে আসে সেরকম। তো ওনার মতো লোক চলে গেলে আবার ওরকম লোক পাওয়া যায় না। কিন্তু উনি ছিলেন কর্মবীর। আমাদের অনেকে আছে মাঠ ময়দান কাঁপায় কিন্তু হাওয়ায় ভেসে যায়। কিন্তু যেগুলি লেখা আমি দেখলাম যে তাফসীরে ফৌজুল আজিজের ভিতরে সিগার বর্ণনা করা হয়েছে, অর্থাৎ উনি ছিলেন ছাত্র বান্ধব। মনে করেছে ছাত্ররা তো মানে এগুলি পড়লে বুঝতে পারবে কোথা থেকে কি হলো, কারণ আগেকার জমানার আলেমরা নাহু সরফ ভালো করে শিখতেন। আর এখন এটা একটা ভূতের মতন, মানে যেমন বলে যে জলাতঙ্ক রোগ হলো কি কুকুরের, তেমনি আমাদের আলেমদের অবস্থা হয়েছে কি যে নাহু আতঙ্ক, সরফ আতঙ্ক। অথচ সামান্য কতগুলো জিনিস যদি আপনি ছোট জীবনে না পড়েন, বড় জীবনে এসে আপনি 3 মাস কি 2 মাস যদি পড়েন, সরফের কিছুই বাকি থাকে না, নাহুর প্রায় অধিকাংশ জিনিস চলে আসে। কিন্তু এইটা এত আতঙ্ক যে আমরা এইটার আতঙ্কের কারণে নিজেকে সবসময় গুটিয়ে রাখি এবং ওই দিকে এলিম চর্চার দিকে যাই না। তো যাই হোক, আমি এই তাফসীর ফৌজুল আজিজ পড়েছি, ওনার অনেক জ্ঞান গর্ভ আলোচনা আছে এখানে। কিন্তু যিনি তর্জমা করেছেন তাকে অনেক ধন্যবাদ। উনি যদি কষ্ট করে তর্জমা না করতেন তাহলে হয়তো আমাদের সামনে আসতো না। কিন্তু আমি মনে করি আপনারা বুঝে নেবেন সংক্ষেপে কথাটা যেটা বলতেছি, এটার অনুবাদ আর একটু মানে সমৃদ্ধ হওয়ার অবকাশ আছে। কাজেই এটা যেমন এক জায়গায় যে সম্বন্ধ বলছে, আসলে এদাফত থেকে বলছে। এদাফি তো আপেক্ষিক, আরবিতে এদাফি হলো আপেক্ষিক, কম্পারেটিভ। তো এরকম কিছু কিছু শব্দের ব্যাপার আছে। আমি দেখলাম যে আমি কিন্তু সংক্ষেপে কথা বলবো, কারণ আমি এখানে চলে যাবো, এই জন্য আমি আগেই চেয়ে নিছি। দেখলাম যে অজাদাকা দাল্লান ফাহাদা, এখানে এসে তো সবাই পা পিছলে পড়ে যায়। তো যাদের আকীদা সহিহ, যারা আলা হযরত ফাদিল দেরবি রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীর ব্যাখ্যা শুনেছেন, তারা অবশ্যই অনেক তারা সঠিক লিখবেন। এবং আমি দেখলাম আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি উনি তার এই কিতাবের ভিতরে 6টা অর্থ এনেছেন। মানে তার মধ্যে উনি বলেছেন যে একটা অর্থ হলো চৌরাস্তার মোড়ে আসলে যখন মানুষ চিন্তা করে কোন দিকে যাব, তখন আল্লাহ তাআলা তাকে একদিকে পথ দেখিয়ে দিয়েছেন। আরেকটা অর্থ হলো তিনি আল্লাহর মহব্বতে একবার বুঁদ হয়ে গেছেন। কিন্তু তারপরেও অনেক কথা হলো, তো হেদায়েত করলো কি জন্য? আমি আলহামদুলিল্লাহ প্রসঙ্গত একটা সুসংবাদ দেই। কিছুক্ষণ আগে একজন বলল যে আমাদের বাজারে যে সকল কোরআনের তরজমা আছে ভুল। আমার ভালোই লাগলো, কারণ আমি অনেক কষ্ট করে পবিত্র কোরআনের বাংলা তরজমাটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এবং আমি চেষ্টা করেছি যাতে এটা নির্ভুল হয়, কারণ মানুষ তো ভুল হতেও পারে। তবে বাজারে এবং আমি অনেকগুলি তাফসীর, অনেকগুলি ইংরেজি বাংলা আরবি তাফসীর দেখে অনেক কষ্ট করে এটা লিখেছি। তো সেখানের মধ্যে একটা জিনিস পেলাম সৈয়দ তানতাবির তাফসীর রশিদের ভিতরে পেয়ে আমি খুবই খুশি হলাম। এবং দেখলাম উনিও বলতেছেন যে কালবি, আমার মন প্রতিদীপ্ত হয়েছে। যে দল অর্থ হলো আরবি ভাষায়
কোন মরুভূমিতে একা একটি গাছ দাঁড়িয়ে থাকলে মরুচারীরা তখন তা দেখে তাদের পথ ডাইনে না বামে তা জেনে নেয়। আরবি ভাষা দল অর্থ হলো এই মরুভূমিতে একক একটি গাছ। ফাহাদা তখন মানুষকে ওই দিকে হেদায়েত করেছেন। আল্লামা তান্তাবী উনি শেখুল আজহার ছিলেন, কিতাব আছে আপনারা পড়ে দেখতে পারেন, সেখানে এই সূরার মাথা হাতে উনি লিখেছেন। তাহলে দেখা যায় যারা সত্যিকার অর্থে আকীদা সহিহ না হলে এরকম বই আরো লিখে কোনো লাভ নেই। সব মানুষ আজকে দেখেন যে ফেসবুকের ভিতরে কি মুখে দিয়ে আসে আর কি বলে, আল্লাহ রসুলকে কাউবা বলে। তো যারা গরু রাখাল তাদের হাতে একটা লাঠি থাকে না, এই লাঠিটা দিয়া ওর পাশার মধ্যে অনেকগুলি বাড়ি দেওয়া দরকার। ওরকম কেউ আছে কিনা, না থাকলে আমি কোন সময় বাড়ি দিই ঠিক নেই। বেয়াদব, অথচ বেয়াদবের জন্য কত বড় রঙ্গমঞ্চ করতেছে, এটা পলিটিক্যাল জিনিস। কিন্তু আমাদের আল্লামা আজিজুল হক কাদেরী উনি দার্শনিক ছিলেন, উনি প্রতিষ্ঠাতা ছিলেন, অনেক বড় বড় মাদ্রাসা এবং অন্যান্য ইসলামী প্রতিষ্ঠান ছিল। আমি সিফাতুল আলিয়া মাদ্রাসা গিয়েছি, অনেক সুন্দর একটি মাদ্রাসা করেছি। তো এরকম একটা কর্মবীর, আমি যে কথাই বলবো না কেন সেটা আমার আগে একজনে বলে গেছে, কাজে আমি আর বাড়াতে চাই না। আমি শুধু বলবো যে এই ধরনের আমাদের মুসলিম মিল্লাতের মধ্যে যারা এটা কি বলে মানে অল স্কয়ার, ওনাদের লেখা পড়া, ছাত্র পড়ায়, শিক্ষক হিসাবে ভালো তরিকতের সবক দেন, মানুষের তাজকিয়ার ব্যবস্থা করেন, এই ধরনের মডেল আমাদের আরো লাগবে। কারণ মডেলের দিকে মানুষ তাকায়, মডেলের সমাজ হতে পারে না, কিন্তু একটা আইডিয়াল থাকলে, একটা মডেল থাকলে সেটাকে ফলো করলে মানুষ অনেক দূর আগাতে পারে। আমরা মনে করি আমাদের এখন যে জেনারেশন, সেই জেনারেশন কিন্তু এখন আমাদের দৃষ্টিভঙ্গি অন্যদিকে চলে গেছে। এই সময় আমাদের মনের ভিতরে নিতে হবে যে সত্যিকার যদি জমানায় বেঁচে থাকতে হয় আপনাকে, তার লেখনীর মাধ্যমে বেঁচে থাকতে হবে। এবং আমাদের মধ্যে ওনাদের থেকে আমরা প্রেরণা পেয়েছি। আমি 5 ভাষায় 67টা বই লিখেছি, অনুবাদও আছে বেশিরভাগ, আর মৌলিক আছে, কিন্তু মনে হয় যে কিছুই লিখতে পারিনি। সত্যিকার অর্থে আমাদের যে আমার সাবেক উনি একজন সাহিত্যিক, উনি নাজিব মাহফুজ, আমি যাকে নিয়ে পিএইচডি করেছি ওনার বই অনুবাদ করেছেন। তো এই যে আমাদের ভাই ওসিউর রহমান, উনি এখন বই লেখা শুরু করেছেন, জীবনে আসামি দেশে অনেক সুন্দর সুন্দর বই লিখেছেন। তেমনি করে এই সকল মহামানবদেরকে অনুসরণ করলে এবং তাদের কথা আমাদের সন্তানদেরকে যদি বলি, আমাদের ছাত্রদেরকে বলি, তাহলে তারা প্রেরণা পাবে এবং এর মাধ্যমে আমাদের সুন্নি জগতের মধ্যে লেখক সৃষ্টি হবে, সুন্নি জগতের মধ্যে প্রতিষ্ঠা করার লোক হবে। আজকে যদি সিফাতুল মাদ্রাসা সুন্নি মাদ্রাসা না হইয়া তো ওয়াহাবি মাদ্রাসা হইতো, কত ক্ষতি হইতো না? তো কাজেই আমি মনে করি যে আমাদের যারা সুন্নিয়তের জন্য আমরা পাগল, আমাদেরকে সব দিক বিবেচনা করে সব অঙ্গনেই আমাদের পদচারণা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। এবং আমি মনে করি যে এই তাফসীর ফজল আজিজ এটি ইনশাআল্লাহ খুবই আপনাদের কাছে সমাদৃত হবে, মানুষের হাতে হাতে থাকবে। আল্লাহ তৌফিক দেয়।